আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা শিখবো একটা মজার টেকনিক, যেই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে অহরহ হয়ে আসে থাকে। যেমন দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে 47। তার মানে এই যে দুইটা ক্রমিক পূর্ণবর্গ সংখ্যার কিংবা দুইটা পরপর সংখ্যার একটা পার্থক্য দেওয়া থাকবে, অন্তর দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা পরপর সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে। এখন তিন টাইপের প্রশ্ন হইতে পারে, যে দুইটা ক্রমিক পূর্ণবর্গ সংখ্যার অন্তর এত, ঠিক আছে? এখন তিন টাইপের প্রশ্ন আসতে পারে, বড় সংখ্যাটা কি, অথবা ছোট সংখ্যাটা কি, কিংবা সংখ্যা দুইটা কি। ফাইন, তার মধ্যে কি বলা আছে? দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর এত। ওকে, ফাইন। এইবার আমাদের কাজ কি বলেন তো? আমাদের কাজ হচ্ছে যে সংখ্যা দুইটার বড়টাও বের করা, ছোটটা বের করা। তো এই যে বর্গের অন্তর দেওয়া আছে না 47, বর্গের পার্থক্য, তো আমরা বড় সংখ্যাটা বের করব। তো বড় সংখ্যার জন্য আমাদের করণীয় কি বলেন তো? বড় সংখ্যার জন্য আমাদের করণীয় হচ্ছে একটাই, যে এই যে 47টা আমরা বের করছি, অর্থাৎ পার্থক্য যে দেওয়া আছে আমাদের, 47-এর সাথে আমি 1 যোগ করবো এবং 2তে ভাগ দিব। সো আমি যদি 47-এর সাথে যদি আমি 1 যোগ করি, কত হয়? 48 হয়। তার মানে এটা হচ্ছে 48 এবং 2তে ভাগ দিলাম। সো 2তে ভাগ দিলে কত আসলো বলেন তো? 2তে ভাগ দিলে আসলো এই হচ্ছে 24। ক্লিয়ার? সো 48কে আমি 2তে ভাগ দিলে 24 আসে। এখন ছোটোটাকে আপনি বের করবো, বড় থেকে আপনি 1 কমাই দিবেন, ছোটোটা চলে আসে, অর্থাৎ 23। আর যদি সূত্র দিয়ে বের করতে চান, তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যেই অন্তর দেওয়া থাকবে, এই অন্তর থেকে আপনি 1 মাইনাস করবেন, 1 বিয়োগ করবেন। সো 47 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, কত থাকে? 46। তার মানে এই 46কে আপনি 2তে ভাগ দিয়ে দিবেন, কত আসলো? 23। তার মানে একটা সংখ্যা হচ্ছে 23, একটা সংখ্যা হচ্ছে 24। এখন প্রশ্ন হচ্ছে কি, যে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, ঠিক আছে? অর্থাৎ পরপর পূর্ণ সংখ্যা বের করতে হবে। একটা হচ্ছে 23, একটা 24। এই যে 23 আর 24 হচ্ছে আমাদের অ্যান্সার, 23 আর 24। এখন দেখেন 23 আর 24-এর বর্গ করে এই বর্গের যে পার্থক্য, অন্তর, এটা হচ্ছে 47। ক্লিয়ার? সো আশা করি এই টাইপের ম্যাথগুলি একদম ইজি। বিসিএস আসুক কিংবা অন্য যে কোনো জায়গায় পরীক্ষা আসুক না কেন, আমরা মুহূর্তের মধ্যে, সর্বোচ্চ 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই টেকনিকগুলির মাধ্যমে আমরা অ্যান্সার করতে পারি। সো এই একইভাবে দেখেন আরেকটা ম্যাথ, এইটা 2016 সালে ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টারে এসেছিল। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুইটা কি কি? তাইলে আশা করি আপনারা অবশ্যই পারবেন যে একবার যোগ করে 2তে ভাগ দিবেন, একবার বিয়োগ করে 2তে ভাগ দিবেন। সো 37কে যদি আপনি 1 দিয়ে যোগ করেন 38 হয়। 38কে 2তে ভাগ দিলে কত হয় বলুন তো? এই 38কে 2তে ভাগ দিলে হয় 19, তাই না? এটা হচ্ছে বড় সংখ্যা। এবার ছোটোটার জন্য করণীয় কি? 19 থেকে 1 কমাই দেন, অর্থাৎ 18। সূত্র দিয়ে বের করলে এই যে 37 দেওয়া আছে, 37 থেকে 1 মাইনাস করবেন, বিয়োগ করবেন, অর্থাৎ 36 হয়। এই 36কে 2তে ভাগ দিয়ে দেন, কত হয়? 18 হয়। তার মানে উত্তর হচ্ছে কত? 18, 19। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 18, 19। ক্লিয়ার? সো আশা করি এই টাইপের ম্যাথগুলি একদম সিম্পল। এবার আসেন আপনাদেরকে আমি একটা টাস্ক দিয়ে দিই, এইটা অবশ্যই কমেন্টে আপনারা জানাই দিবেন, এবং সাথে এইটাও বলবেন যে কতক্ষণ লাগছে মূলত আসলে। যদি আপনি একটু টেকনিক ফলো করতে পারেন, একটু শর্টকাট জানেন, আপনার কিন্তু অনেক বড় করে এই ম্যাথগুলোকে সলভ করা লাগে না। আপনার কিন্তু এক্স, মানে ধরি এক্স প্লাস 1, দেন আপনি এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 199, এরকম করে এত বিশাল ইকুয়েশন দিয়ে ম্যাথটা সলভ করার দরকার হয় না। একটা শর্টকাট টেকনিক দিয়ে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে অ্যান্সার করতে পারতেছেন। তাইলে এই প্রশ্নটা আসলে 22তম বিসিএসে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটা কত? এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন, এবং কতক্ষণ মূলত আসলে লাগছে সলভ করতে, এইটাও আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।